নমস্কার, মিলন স্যার। বাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়ের তোমাদের 4 দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তোমাদের প্রথম যে অধ্যায় ত্রিকোণমিতির, এই অধ্যায়টি কিন্তু অ্যাকচুয়ালি কোণ পরিমাপের ধারণা 20 নাম্বার অধ্যায় তোমাদের। ওকে, এবং এই অধ্যায়টিতে তোমাদের করতে বলেছে হচ্ছে ষষ্ঠিক এবং বৃত্তীয়, এই দুটো পদ্ধতিতে কোণগুলির মান নির্ণয় করতে বলেছে। তো আমি তোমাদের এর আগে এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস দয়া করে আগে একটু দেখো। বিশেষ করে পার্ট 1 এর ক্লাসটা আগে একটু দেখো, কারণ পার্ট 1 এর ক্লাসটা না বুঝলে তোমরা পরবর্তী ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবে না। ওকে, এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক, আজকে আমরা শুরু করব 4 দাগের অঙ্কটি। দেখো 4 দাগের অঙ্কটি কি করতে বলেছে, আগে আমরা একটু কোশ্চেনটা পড়ে নেই। ওকে, দেখো কোশ্চেনে কি বলেছে, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর দেওয়া আছে 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণগুলির মান নির্ণয় করি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণগুলির অন্তর 2π/5 যদি হয়, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণগুলির মান আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, একদম সিম্পল, শুধু একটু বুঝতে হবে। দেখো আমরা এখানে একটু ধরে নিই, কি ধরবো, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ বলেছে, আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্ম কোণের সমষ্টি কিন্তু সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু ধরে নিই বা মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণী সমকোণী ত্রিভুজের মনে করি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি যথাক্রমে। ওকে, সূক্ষ্ম কোণ দুটি যথাক্রমে একটা আমরা এ ধরি আর একটা বি ধরি। ওকে, এ এবং বি ধরে নিলাম, বোঝা গেল। এখান থেকে আমরা কি জানি, আমরা জানি কি, আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমরা জানি। এটা ডট 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 দিয়ে 1 নং সমীকরণ হিসেবে রেখে দিই। আর একটা কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, প্রশ্নানুযায়ী কিন্তু আমাদের দেওয়া আছে যে সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5। তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 2π/5। এটা আরেকটু আমরা এখানে ক্যালকুলেশন করি। 2 ইন্টু পায়ের মান বসিয়ে দিই 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 5 দিয়ে যদি আমরা একটু কাটাকুটি করি কত হচ্ছে, 5 কাটবে 5 দিয়ে, 3 5 15, হাতে আমাদের কত আছে, 3 রয়েছে, মানে 5 6 30, 36 হচ্ছে। এবার 36 এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই 72, তাই না, 36 দুগুণ হচ্ছে 72 ডিগ্রি। ওকে, তার মানে আমরা এ মাইনাস বি পেলাম কত, 72 ডিগ্রি। এইটা ডট 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 দিয়ে আমরা 2 নং সমীকরণে রাখি। এখন 1 নং এর নিচে আমরা 2 নংটা বসিয়ে দিই, কত আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 72। ওকে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে দেই, তাহলে কত পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, বি বি কেটে যাচ্ছে, এই বি কেটে গেল, তাহলে আমাদের এ আছে দুটো যোগ করলে, আর এটা কত হচ্ছে 90 আর 72, 2 16, হ্যাঁ 9 আর 7 হচ্ছে 16। ওকে, 2 দিয়ে যদি একটু কাটি, আর 2 গুণ 16, 2 1 2, এ ইকুয়াল টু 81। এর মান হচ্ছে 81 ডিগ্রি, অতএব একটি সূক্ষ্ম কোণের মান 81 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বি কোণটা বের করে দিই। আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে আমরা বসিয়ে দিই এর ভ্যালু, তাহলে আমরা বি পেয়ে যাব, তাই না। দেখো এ প্লাস বি ইকুয়াল টু যদি হয় 90, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস এ। ওকে,
তাহলে বি ইকুয়াল টু 90° মাইনাস এর ভ্যালুটা বসে দিই 81, 81°। তাহলে বি ইকুয়াল টু পেলাম কত? 9°। বি ইকুয়াল টু পেলাম 9°। অতএব তোমাদের যে সূক্ষ্ম কোণ দুটি দিয়েছিল সেই সূক্ষ্ম কোণের ষষ্ঠিক যে মান সেটা হচ্ছে একটা 81° আর একটা হচ্ছে 9°। অতএব সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে কত? একটা পেলাম হচ্ছে আমরা 81° আর একটা পেলাম 9°, 81° ও 9°। এইটাই হচ্ছে তোমাদের 4 দাগের অঙ্কের সমাধান। তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।